আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান। আজকে আপনাদের এমন একটি সাইটের সাথে পরিচয় করাবো যার মাধ্যমে আপনারা ঘরে বসেই ইনকাম করতে পারবেন খুব সহজেই। তো সাইটটির নাম ওজো। ওজো খুব ভালো একটি সাইট। আজকে দেখাবো কিভাবে আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে কাজ করবেন। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনার একটি ব্রাউজার ওপেন করুন। ব্রাউজার ওপেন করার পরে এখানে টাইপ করুন www.ojo.com। লিঙ্কটি আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা এই লিঙ্কে যাওয়ার পরে এখানে সাইন আপে ক্লিক করবেন। ওজো আপনাদের একটি পিসির জন্য একটি অ্যাকাউন্ট করতে দিবে। আমার এখানে অলরেডি একটি অ্যাকাউন্ট করা আছে, এর জন্য আমাকে এখন আর নতুন অ্যাকাউন্ট এই পিসি থেকে করতে দিবে না। তো আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা এখানে ফিল করবেন, তারপরে কিভাবে রেজিস্ট্রেশন করবেন। তো এখানে ইউজার নেম দিবেন, আপনার ইচ্ছা মতো যে কোনো একটি ইউজার নেম দিবেন। আমি দিচ্ছি SS বয়েস। পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে কিছু বর্ণ মানে ইংলিশ লেটার দিবেন এবং সংখ্যা অবশ্যই দিতে হবে, নাম্বার। তো নাম্বার দিবেন, কিন্তু ওই লেটারগুলোর মধ্যে যে কমপক্ষে একটি লেটার হলেও আপনার বড় হাতের ইউজ করতে হবে। তো ধরুন আপনি এরকম দিতে পারেন, যে মনে করুন আপনি পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ড আপনি দিতে পারেন, মনে করেন আপনার নাম দিলেন মেহেদি, তারপরে আপনি কিছু নাম্বার দিয়ে দিবেন এরকম, বা যে আপনার যেরকম ইচ্ছা তো এরকম নাম্বার দিয়ে দিবেন। তো এভাবে আপনি এখানে পাসওয়ার্ড সেট করবেন। তো আমি এখানে আমারটা দিচ্ছি। এরপর আপনি এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটি এখানে আপনার কনফার্ম করতে হবে। তো কনফার্ম পাসওয়ার্ডে গিয়ে একই পাসওয়ার্ড আবার টাইপ করতে হবে। এখন আপনার ইমেল দিতে হবে, এখানে অ্যাকাউন্ট ইমেল দিতে হবে। তো এই ইমেলে আপনি আপনার অ্যাকাউন্টের ইমেলটা দিবেন। আমি আমারটা দিচ্ছি। এখন আপনাদের ইমেলটা দেওয়ার পর এখানে পেমেন্ট অপশন, আপনি যে কাজ করবেন তো সেই পেমেন্টটা আপনি কিভাবে নেবেন। তো পেপাল, পেজা এবং ওকে পে এর মাধ্যমে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারেন, কিন্তু বাংলাদেশে পেপাল সাপোর্ট করে না। পেজা খুব ভালো সাপোর্ট করে বাংলাদেশে, এর জন্য পেজাটা খুব জনপ্রিয় আমাদের দেশে। তো এখানে আমি আপনাদের পেজা অ্যাকাউন্টটি করে দেখাবো। পেজা অ্যাকাউন্টটি দিবেন। তো এখানে আমি এটা কপি করে নিয়ে আমার এই ইমেলেই পেজা অ্যাকাউন্ট করা আছে, তো আমি এখন এখানে এটা পেস্ট করব। আপনার যদি অন্য কোনো ইমেলে থাকে তো সেই ইমেলটি আপনি এখানে দিবেন। আর যদি আপনার পেজে অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনি আপনার এই ইমেলটি এখানে দিবেন এবং পরবর্তীতে এই ইমেলেই একটি পেজে অ্যাকাউন্ট করে নেবেন। এরপর রেফারেলে যাবেন। রেফারেলে আপনি আপনার রেফারেল যদি না দেন তাহলে আপনার অ্যাকাউন্ট করতে পারবেন না। তো যেহেতু আমি আপনাদের এই আইডিয়াটি দিচ্ছি, তো আপনারা আমার রেফারেলে জয়েন করতে পারেন। তো আমার রেফারেল এর জন্য এখানে লিখতে হবে এলকে পেইন PAINBOY। তো আমি আপনাদের আমার রেফারেল লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওইখানে ক্লিক করলে আপনার আর এখানে কিছু লিখতে হবে না, আপনার সরাসরি এই বক্সে অটোমেটিক এই রেফারেল এসে পড়বে। তারপর আপনার এখানে ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা আই এম নট এ রোবট, এখানে ক্লিক করার পর আপনার বিভিন্ন ছবি দেবে। এই ক্যাপচা সম্পর্কে সবাই জানে। তো ক্যাপচাটি ভেরিফাই করার পরে, ভেরিফাই করবেন আগে। ক্যাপচাটি ভেরিফাই করার পর এই যে আপনার টার্ম, এই ওয়েবসাইটের যে টার্ম এবং এগ্রিমেন্টগুলো আছে সেগুলোর সাথে আপনার সম্মতি প্রকাশ করতে হবে, সম্মতি দিতে হবে। এর জন্য আপনাকে এখানে ইয়েস দিতে হবে। ইয়েস দেওয়ার পরে এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। কিন্তু আমার এই পিসিতে আরেকটি অ্যাকাউন্ট করা আছে, এর জন্য আমি এখন রেজিস্টারে দিলেও আমার রেজিস্টার হবে না। তো আমি আমার ওই অ্যাকাউন্টে লগ ইন করে আপনাদের দেখাই। তো এর জন্য আমি আমার অ্যাকাউন্টে অলরেডি লগ ইন করে রেখেছি। এই যে আমার নেম LK পেইন বয়। তো এখন আপনারা যখন আপনার সরাসরি ওখান থেকে রেজিস্টার দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে আসতে দিবে না। তো
তো আপনাকে একটি কনফার্মেশন মেল পাঠাবে। আপনার যে জিমেলটি ইউজ করেছেন সেই জিমেলে গিয়ে দেখবেন যে একটি কনফার্মেশন মেল আছে। তো সেই মেলে আপনাকে একটি লিঙ্ক দিবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবে, আর না হলে আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে। তো আপনাদের দেখাচ্ছি কীভাবে লগ ইন করবেন। তো এখানে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইউজার নেমটি দিবেন। এখানে আমার ইউজার নেম যা আমি দিচ্ছি, আপনার যে ইউজার নেমে অ্যাকাউন্টটি করেছেন সেই ইউজার নেমটি দিবেন এবং সেই পাসওয়ার্ডটি দিবেন। এবং এই ক্যাপচাটি ফিল করবেন। এরপরে আপনি যখন প্রথম লগ ইন করতে যাবেন তখন এখানে আপনার একটি লেখা আসবে যে মানে ওনাদের টার্মের সাথে আপনি এগ্রি কিনা। তো এখানে একটি টিকের অপশন আসবে, ওখানে টিক দিয়ে নেবেন, এরপর লগ ইন দিবেন। লগ ইন দেওয়ার পর আপনার এই যে লগ ইন হয়ে গেছে। তো এখন সার্ভারটা লোড হচ্ছে। তো এই যে আমাকে অ্যাকাউন্টের মধ্যে দিচ্ছে। আমি আপনাদের দেখাই, এই যে মেম্বারশিপ আমি যেহেতু ফ্রি ইউজ করতেছি এবং আপনারা ফ্রি ইউজ করবেন, তো এর জন্য আপনার স্ট্যান্ডার্ড থাকবে, কান্ট্রি আপনার দেশটা দিয়ে দিবে ওনারা। তো এই যে এই সালটা আমি ক্লিক করেছি, টোটাল ক্লিক 1606টা। ডিরেক্ট রেফারেল মানে আপনি যে রেফারেল করলে আপনি কিছু কমিশন পাবেন। তো আপনি ইনকাম এর বাড়ানোর জন্য এটি একটি ভালো মাধ্যম। তো ডিরেক্ট রেফারেল আমার নেই, তো এর জন্য 0। রেন্টেড রেফারেল মানে আমি রেফারেল ভাড়া নেওয়া যায়, এখানে রেফারেল ভাড়া নিয়েছি 60টা। তো আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে রেফারেল ভাড়া নিতে হয়। তো এখানে আমার রেফারেল যারা তারা টোটাল ক্লিক করেছে 2765টা। আর এই যে মেন আমাদের অ্যাভেলেবেল ফান্ডস, এটি হলো আমাদের ব্যালেন্স, যে আমাদের এখন কত ব্যালেন্স আছে, এই যে কারেন্ট ব্যালেন্স। তো আমার বর্তমানে 2.855 পয়েন্টস আছে। এখানে 1 পয়েন্ট মানে $1, মানে আমার এখন $2.855 আছে। তো এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি এটা পেমেন্টও নিয়েছি, $1.96 আমি এখান থেকে পেমেন্ট নিয়েছি। তো আপনাদের আমি দেখাবো কিভাবে মানে এখান থেকে আপনি আর্ন করবেন। তো এই অ্যাকাউন্টে লগ ইন করার পরে সর্বপ্রথম আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনার এখান থেকে এই যে সেটিং দেখতে পাচ্ছেন, সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে পার্সোনাল সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে তথ্যগুলো আবার পুনরায় চেক করে নেবেন। আপনি এখানটায় অ্যাকাউন্টের ইমেল দিবেন, পেজা ইমেল দিবেন, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আপনার ঠিকানা এবং অবশেষে আপনার নাম্বার দিবেন। এখানে আপনার যে পাসওয়ার্ডটি অ্যাকাউন্টের সে পাসওয়ার্ডটি টাইপ করে সেভ চেঞ্জ দেবেন। তো এরপরে আমরা আবার অ্যাকাউন্টে ফিরে আসি। ফিরে আসার পর এখন দেখাই কিভাবে আপনি অ্যাড দেখে আর্ন করবেন। ওজো মূলত একটি পিটিসি সাইট, মানে আপনি যত অ্যাড দেখবেন তত আপনার ব্যালেন্স বাড়বে। এর জন্য আমাদের এখানে দেখেন 2.855 পয়েন্ট আছে। তো এখন আমরা অ্যাড দেখলে এখানে আমাদের পয়েন্ট বাড়বে। তো অ্যাড দেখার জন্য আমাদের এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই অপশনটিতে ক্লিক করবেন এবং প্রথমে এই যে পেইড টু ক্লিক অ্যাডসে যাবেন। যাওয়ার পরে এখানে এই যে এইগুলো এইগুলো সব অ্যাড। তো এইগুলো আমি দেখেছি অলরেডি, মনে করেন এগুলো আমি দেখেছি। এর জন্য আমাকে এখন আর দেখাচ্ছে না। তো আপনারা যখন লগ ইন করবেন তখন আপনাদের এখানে অ্যাড দেখাবে, এই যে এগুলো সবগুলো অ্যাড। তো আমি আপনাদের একটি করে দেখাই। তো এই যে এই অ্যাডটি এখন আমি দেখতে পারবো। তো এই অ্যাডটি আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা করবেন। তো এখানে এই যে অ্যাডটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর একটি নতুন উইন্ডো আসবে। তো এখানে এই যে টাইমারটা আছে, এই টাইমারটা আমাদের 5 সেকেন্ড বা 30 সেকেন্ডের অ্যাড হতে পারে। তো 5 সেকেন্ডের অ্যাড এটা। এখানে আমাদের 5 সেকেন্ড ওয়েট করতে হবে। এই যে দেখছেন টাইমারটি অন হচ্ছে। তো এই টাইমারটি অন হওয়ার সাথে সাথে আপনাকে এই পেজে এই উইন্ডোতে থাকতে হবে। আপনি যদি অন্য উইন্ডোতে যান তাহলে আপনার টাইমারটি ওখানেই থেমে থাকবে এবং আপনি যখনই আবার এই ট্যাবে ফিরে আসবেন তখনই আপনার ওই টাইমারটা আবার শুরু হবে। তো এর জন্য আপনাদের এই ট্যাবে থাকতে হবে। তো আপনার টাইমারটি শেষ হওয়ার পরে এখানে আপনাদের ক্যাপচা দিতে হবে। তো এখানে ভেরিফাই করার জন্য এই যে এইটা যে সিম্বলটা দিয়েছে, তো এটা আমাদের ড্র করতে হবে। এর জন্য এখানে মাউসে লেফট ক্লিক করে এখানে টেনে এভাবে আপনি ফিল করে দেবেন। তো এই যে দেখছেন যে ইয়োর ক্লিক হ্যাজ বিন ভ্যালিডেটেড, আমার ক্লিকটা হয়ে গেছে। তো এখন এর জন্য আমাকে এই যে এই পরিমাণ ডলার ওনারা পে করছে। তো এটা হয়ে যাওয়ার পরে এখানে যে ক্লোজ উইন্ডো আসবে, তো এই ক্লোজ উইন্ডোতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার আবার সেই পুরোনো ট্যাবে ফিরে আনবে। তো এখানে আপনার অন্য এই যে সবগুলো অ্যাড আপনাকে দেখতে দেবে, এই যে এগুলো। তো এগুলো আমি অলরেডি দেখেছি সকালে, তো এর জন্য আমাকে আর শো করতেছে না। তো আপনারা দিনে 2-3 বার ঢুকে চেক করবেন যে নতুন অ্যাড আসলো কিনা। তো এখান থেকে দেখবেন।
দেখার পরে এই যে আমি টোটাল 28টা ক্লিক করেছি আজকে। তো এখন আপনি অ্যাকাউন্টে ফিরে যাবেন। অ্যাকাউন্টে ফিরে যাওয়ার পর এই যে দেখছেন আমার 2.855 পয়েন্ট ছিল, এখন 2.856 হয়েছে। এভাবে আপনি অনেকগুলো অ্যাড দেখলে আপনার পয়েন্ট বাড়বে। তো এটা তো গেল কিভাবে আপনি নিজে আর্ন করবেন। আপনি রেফারেলের মাধ্যমেও আর্ন করতে পারেন। এর জন্য আপনার এই যে রেফারেলস দেখতে পাচ্ছেন, তো এখানে যাওয়ার পর আপনার এই যে রেফারেল টুলস এখানে যাবেন। যাওয়ার পরে এই যে এই লিঙ্কগুলো, এই লিঙ্কটা আপনার রেফারেল লিঙ্ক। তো আপনি এটা কপি করে আপনার ফ্রেন্ডদের দিবেন এবং তাদের বলবেন যে অজোতে কাজ করার জন্য, তাদের এই সম্পর্কে আইডিয়া দিবেন এবং তারা যদি আপনার রেফারেলে কাজ করে তাহলে আপনি কিছু কমিশন পাবেন। তো আর যদি আপনার কোনো ফ্রেন্ডরা রাজি না হয় তাহলে আপনি রেফারেল ভাড়া নিতে পারেন। তো ভাড়া নিলে ওই আপনার ডিরেক্ট রেফারেলের মতোই কাজ করবে, কিন্তু এর জন্য আপনাকে পেমেন্ট দিতে হবে। তো আপনি রেফারেল কিনতে হলে আপনাকে এই যে আপগ্রেড অ্যান্ড রেন্টাল ব্যালেন্সে যে কিছু অ্যামাউন্ট থাকতে হবে। তো আপনার যখন এখানে না থাকবে তখন আপনারা এখান থেকে ফান্ডে যাবেন। যে আমি দেখাচ্ছি আপনাদের কিভাবে আপনার রেফারেলটি কিনবেন। এখানে ফান্ড, এই যে দেখছেন পারচেজ অপশনে যাবেন, যাওয়ার পরে ফান্ড রেন্টাল ব্যালেন্স এখানে ক্লিক করবেন। তারপর আপনারা পেজা থেকে নিতে পারেন অথবা আপনি অ্যাড দেখে দেখে কাজ করলেন। তো আপনার 0.2 ডলার লাগবে আপনার এখান থেকেই করতে একটি রেফারেল কিনতে। তো আপনি ব্যালেন্স ট্রান্সফারও দিতে পারেন। এখান থেকে নেক্সটে যাবেন। নেক্সটে দেওয়ার পর আপনি কি পরিমাণ ব্যালেন্স ট্রান্সফার করতে চান সেটা লিখবেন। এখানে আপনি 0.2 দিতে পারেন, আবার $2 নিতে পারেন। তো আপনার ব্যালেন্সে থাকতে হবে। তো এখান থেকে যখন আপনি কিনবেন, কেনার পরে আপনার এখান থেকে ব্যালেন্স কেটে নিয়ে এখানে দিবে। তো তারপর আপনি রেফারেল কিনবেন, এখানে পারচেজ অপশনে যাবেন, এখানে পারচেজ রেফারেলসে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এই উইন্ডোতে আসবে, এখানে আপনাকে রেফারেল সম্পর্কে সুন্দর ধারণা দিয়ে দিবে। $0.2 লাগবে আপনার। এখান থেকে আপনারা নিচে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন একটা রেফারেলের দাম $0.2। তো এখান থেকে আপনি এখানে বাই ক্লিক করলে আপনার রেফারেল কেনা হয়ে যাবে। তো আপনার এর জন্য এই যে এইখানে ফান্ড করতে হবে। তো আপনার এখানে ফান্ড নিতে হবে। এখানে ফান্ড নেওয়ার জন্য এই যে এইখানে ফান্ড রেন্টাল ব্যালেন্স এখান থেকে তো দেখালাম, এইখান থেকে আপনি এই আপনার এই ব্যালেন্সটা আপনি ট্রান্সফার করতে পারবেন। তো এরপরে রেফারেলগুলো আপনি চেক করে আপনার যত ব্যালেন্স থাকবে আপনি ততগুলো কিনে নেবেন। তো এগুলো আপনার 30 দিনের জন্য ভাড়া দিবে এবং এগুলো যে কাজ করবে এর কমিশন আপনাকে দিবে। তো এটা একটি ভালো মাধ্যম আর্ন করার জন্য। এই যে 3টি রেফারেলের জন্য আপনাকে 60 সেন্ট পে করতে হবে, 5টি রেফারেলের জন্য $1। আপনি এখান থেকে সর্বোচ্চ যদি স্ট্যান্ডার্ড মেম্বার হন তাহলে আপনাকে সর্বোচ্চ 100টি রেফারেল কিনতে দিবে। তো 100টি রেফারেলের দাম $20। তো আপনি এখান থেকে কাজ করে অ্যাড দেখে দেখে কাজ করে তো আপনি ব্যালেন্স জমাতে পারেন এবং 2 মাসের মতো কষ্ট করলে আপনি ভালো একটি আর্নিং করতে পারেন। এই যে আমার যেমন 60টি রেফারেল, তো এগুলো আমার 3-4 মাস ধরে আমি কাজ করছি। তো এর পরে আমার এখন হচ্ছে। তো আমার এখন আপনি প্রথমে $2 আপনার অ্যাকাউন্টে, এখানে $2 হলে আপনি পেমেন্ট নিতে পারবেন। প্রথম পেমেন্টে আপনি $2 হলে নিতে পারবেন। তো পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে এই যে গ্লোবাল অপশনটি আছে, এখানে যে ক্যাশ আউট ফান্ডসে যাবেন। যাওয়ার পরে এখন যদি এই যে আমি একবার পেমেন্ট নিয়েছি, তো প্রথমবার পেমেন্ট নিলে $2 পে করে $2 নেওয়া যায়, কমপক্ষে মিনিমাম $2 থাকতে হয়। কিন্তু এর পরের বার আপনি পেমেন্ট নিতে গেলে আপনার কমপক্ষে $6 থাকতে হবে। তো আপনি যেহেতু প্রথমবার পেমেন্ট নেবেন তখন আপনার $2 হলে আপনি এখানে অপশন আসবে যে কীভাবে আপনি পেমেন্ট নেবেন। এখান থেকে আপনি পেজটা সিলেক্ট করে আপনার ইমেলটি ভেরিফাই করে আবার দিবেন। তো তারপর আপনার পেজ অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স চলে যাবে। তো এইভাবে কাজ করলে আপনি মোটামুটি ভালো একটি ইনকাম করতে পারেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন। ইনশাল্লাহ প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।